কেন? সবুজ, 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 আমার সবুজ। সবুজ? কি বলছো? সবুজ। সবুজ অসবুজ হতে যাবে কেন? তোরা চিনতে পারিসনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। এই ব্যাগটা দেখেছিস? এই স্কুল ব্যাগ হাতে আমার সবুজ ঘর ছেড়েছিল। আমার আর কোনো প্রমাণ চাই না, আমি জানি এটাই আমার সবুজ। সবুজ, এতদিন কোথায় ছিলি বাবা? তোর অপেক্ষায় এই 15টা বছর যে চোখের পানি চোখে শুকিয়েছে। আজ এতদিন পর তোকে দেখে আমার অন্তরটা জোড়ালো বাবা। ওগো, কোথায় গেলে? এসে দেখে যাও, আমার সবুজ আমাদের ঘরে ফিরে এসেছে। এখন আমি কি করে বলবো ওনাদের যে ওনাদের সবুজ বেঁচে নেই? সবুজ? হ্যাঁ, দেখো তোমার সবুজ, সবুজ ফিরে এসেছে। তুমি চলাফেরা করতে পারছো মমতা? তুমি কথা বলতে পারছো? হ্যাঁ, আমার আর কোনো অসুখ নেই। সবুজ, তোর বাবাকে সালাম কর। এখানে বড় সবুজকে কেউ চেনে না। ওদের সবুজ হয়ে কয়েকটা দিন যদি এখানে থেকে যায়, আপত্তি কোথায়? ওরা ওদের সন্তানকে কিছুদিনের জন্য ফিরে পাবে, আমারও গা ঢাকা দেওয়া হবে। সালাম কর। সবুজ, আমার বাবা। আমি জানতাম আমার সন্তান আমাকে সারা জীবন ভুলে থাকতে পারবে না, ফিরে তাকে আসতেই হবে। আমি জানতাম। আল্লাহর কাছে এতগুলো বছর আমি শুধু তোর ফিরে আসারই দোয়া করেছি বাবা। এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো। পরীক্ষায় পাশ করিনি বলে ঘর ছেড়ে পালিয়েছিলাম বাবা। উদ্দেশ্য ছিল দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাড়ি ফিরবো বাবা। এই যে দেখো, তোমার সন্তান কৃতিত্বের সাথে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেছে বাবা। এই যে দেখো তার সার্টিফিকেট। মামুন, মামুন দেখেছিস? আমাদের সবুজ অ্যাকাউন্টিং এ মাস্টার্স পাশ করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। মমতা দেখেছো? এতদিন কোথায় ছিলে সবুজ? ময়মনসিংহের একজন ব্যবসায়ীর কাছে। উনি আমার পড়াশোনার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা চিঠি কি লেখার প্রয়োজন মনে করেনি সবুজ? কি লিখতাম? আমাকে নিয়ে আমার বাবার কত আশা ভরসা, আর সেই আমি পরীক্ষায় ফেল করেছি, বৃত্তিও পাইনি। তাই আমি ভয় পেয়েই। সবুজ, আজ আমাকে ছুঁয়ে একটা প্রতিজ্ঞা কর বাবা, আর কোনোদিন তুই বাড়ি ছেড়ে পালাবি না। আমার জন্য না, আমি তোর মায়ের জন্য তোকে ঘর ছাড়তে নিষেধ করছি বাবা। তুই জানিস না, তোর শোকে তোর মা এই 15টা বছর জীবন্ত লাশের মতো বিছানায় শুয়ে কাটিয়েছে। দ্বিতীয়বার যদি তোকে হারাতে হয়, তাহলে আর তোর মা সহ্য করতে পারবে না। বল বাবা, আমার কাছে প্রতিজ্ঞা কর, আর কোনোদিন তুই ঘর ছেড়ে যাবি না। না বাবা, আমি আর আমার মাকে ছেড়ে কোথাও যাব না। যাই, আমি পুরো গ্রামে মিষ্টি বিলানোর ব্যবস্থা করি। আরে শুধু কি মিষ্টি, যে যা খেতে চাই তাই খাওয়াবো। চলো। মমতা দাঁড়া, আমিও তোদের সাথে যাব। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, আমার সন্তান আমার ঘরে ফিরে এসেছে। চল চল। বললেই হলো সবুজ, কোনো খোঁজ নেই, খবর নেই। এত বছর পর আমার বাবা মায়ের কথা মনে পড়েছে। সব ভুয়া। তুই দেখ, আমি এক্ষুনি প্রমাণ করে দেব ও সবুজ না। মা, ওকে? মাটি, মাটি ও হচ্ছে সবুজ, আর সবুজ ও হচ্ছে। মা, আমি জানি ও হচ্ছে মামুন মামার মেয়ে, তাই না? বুঝলাম, তুমি আমাকে চেনো, কিন্তু ফুপা ফুপির চোখে ধোকা দিতে পারলো, তুমি আমার চোখকে ধোকা দিতে পারবে না। তুমি যে সবুজ, তার কি প্রমাণ আছে তোমার কাছে? ছোটবেলার এই স্কুল ব্যাগ ছাড়া প্রমাণ দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এটা কোনো প্রমাণ হলো?
আমি কাগজপত্রে প্রমাণ চাই। কাগজপত্র নেই, কিন্তু চাইলে চুলে ধরে দুটো টান দিতে পারি। গায়ে গতরে বড় হলে কি হবে আপা, তোমার সবুজের দুষ্টুমিটা কিন্তু ঠিক আগের মতোই আছে। তাতেই বোঝা যায় ও আমাদেরই সবুজ। আর যদি সবুজ না হবে তাহলে আমাদের সবাইকে চিনল কি করে? কিন্তু আন্টি, কোনো আমাদের ও অনেক লম্বা জার্নি করে এসেছে। তুই যা, ওকে রুমটা দেখিয়ে দে। রুম দেখাতে হবে কেন? ও সবুজ হলে তো নিজের রুমে নিজেই যেতে পারবে। কি মিস্টার, পারবে না? অবশ্যই পারবো, বাড়ি তো আগেরটাই আছে, নিশ্চয়ই আমার রুমও সেই আগেরটাই আছে। আছে তো ঠিকই, কিন্তু আগে খুঁজে বের করো, তারপর বুঝবো তুমি সত্যিকারের সবুজ কিনা। ওকে চলো, এসো। বললেই হলো ওর নাম সবুজ, নিজের রুমে চিনতে পারছে না। খুব চালাক, সবুজের ছোটবেলার ছবি দেখে রুমটা ঠিকই চিনে গেছো, তাই না? যতই রুম চেনো, আমি জীবনেও মেনে নিব না তুমি সবুজ। আমি সবুজ হলে তোমার সমস্যা কোথায়? সবুজ দেখতে কত সুন্দর ছিল, আর তোমাকে দেখলে তো মনে হয় রাস্তার কোনো খুনে ডাকাত। খুনে ডাকাত হলে সার্টিফিকেট নিয়ে এই বাড়িতে কেন আসবো? আমি ওসব সার্টিফিকেট বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আমার কিছুই যায় আসে না। আমার মা বিশ্বাস করেছে, আমার বাবা আমাকে বুকে টেনে নিয়েছে, এতেই আমি অনেক খুশি। এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি খুব টায়ার্ড। ওকে, যাচ্ছি। আর শোনো, উল্টো দিকেরটা আমার রুম, ডিস্টার্ব করার কোনো চেষ্টা করলে কিন্তু সোজা আমি তোমার বাবার কাছে বিচার দেব। বাই। নিজেই ডিস্টার্ব।